পৃথিবীর ইতিহাসে এমন কোন যুদ্ধ সংগঠিত হয়নি যেই একটা যুদ্ধে 3 জন সেনাপতি শহীদ হয়ে যায়। এমন কোন যুদ্ধ পৃথিবীর ইতিহাসে হয়। রোম সম্রাটের বিরুদ্ধে যুদ্ধটা ছিল। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 জন সেনাপতির নাম উচ্চারণ করলেন মসজিদে নববীর ভিতরে বসে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তদানীন্তন সময়ে পরাশক্তি রোম এবং পারস্য, এই রোমের লক্ষাধিক সৈন্যের বিরুদ্ধে যুদ্ধে প্রেরণ করছেন মাত্র 3000 সেনাবাহিনীকে। ওদিক দিয়ে লক্ষাধিক সৈন্য, তারা রোমের সবচেয়ে শক্তিশালী সব সেনাবাহিনীদেরকে সেখানে প্রেরণ করেছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম মসজিদের ভিতরে বসে সেনাপতির নাম ঘোষণা করেছেন, যেই যুদ্ধে তোমরা অংশগ্রহণ করবা এই যুদ্ধের সেনাপতির দায়িত্ব পালন করবে আমার পালক পুত্র যায়েদ। যখনই যায়েদের নাম বলা হলো, যায়েদ মাঝখান থেকে বলল, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, আমি হাজির, আমি উপস্থিত। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যদি যায়েদ শহীদ হয়ে যায় সেনাপতির দায়িত্ব পালন করবে জাফর। নবীজির চাচাতো ভাই ছিলেন। জাফর বললেন, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, আমি হাজির। এবার নবীজি বললেন, যদি জাফর শহীদ হয়ে যায় সেনাপতির দায়িত্ব পালন করবেন আব্দুল্লাহ বিন রাওহা। আব্দুল্লাহ বিন রাওহা বললেন, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, আমি হাজির। এবার বিশ্বনবী বললেন, যদি আব্দুল্লাহ বিন রাওহা শহীদ হয়ে যায় তোমাদের ভিতর থেকে তোমরা যে কোনো একজনকে সেনাপতির দায়িত্ব দিয়ে তোমরা যুদ্ধটা পরিচালনা করবা। বিশ্বনবী তাদের 3 জনকে বললে, তোমাদের পরিবারের কাছ থেকে বিদায় নিয়ে আসো। ইতিপূর্বে যে 3টি শব্দ বিশ্বনবী ব্যবহার করেছে, ইতিপূর্বে কোন যুদ্ধে এইভাবে নবীজি সেনাপতি নিযুক্ত করেন নাই। যখনই জাফরের কথা বলা হয়েছে নবীজি বললেন, যদি জাফর শহীদ হয়ে যায়, যদি শব্দটি যখনই বলেছেন জাফরের আর বুঝতে বাকি নাই এই যুদ্ধে আমি শহীদ হয়ে যাব। এরপরে যখন জায়েদের কথা বলছেন, জায়েদ যখন বলা হয়েছে যদি জায়েদ শহীদ হয়, জায়েদের বুঝতে বাকি নাই এই যুদ্ধে আমি শহীদ হব। আব্দুল্লাহ বিন রাওহার কথা যখনই বললেন, যদি আব্দুল্লাহ বিন রাওহা শহীদ হয়ে যায়, আব্দুল্লাহ বিন রাওহার বুঝতে বাকি নাই আমি শহীদ হয়ে যাব। নবীজি বললেন, তোমরা তোমাদের পরিবারের কাছ থেকে বিদায় নিয়ে আসো। এই কথা দ্বারা তারা আরো ধীর একিন তাদের ভিতরে আসলো, এই যুদ্ধই আমাদের এই জীবনের শেষ যুদ্ধ। চলে গেলেন জাফর তার পরিবারের কাছে। তার পূর্বেই যায়েদ সেখানে দাঁড়িয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ, এই পৃথিবীতে আমি ছোট্ট বয়সে আমার মা বাবা আপনার হাতে তুলে দিয়েছিল, আপনি আমার পালক বাবা, আমার মা আপনি ঘোষণা করেছেন। আমার মা সাইডেই সেই যে একটি পর্দা রয়েছে, পর্দার অপোজিটে আমার মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি সেটা সেখান থেকে শুনেছে। আমার অনুমতি নেওয়ার তার কারো প্রয়োজন নেই। জাফর চলে গেলেন তার পরিবারের কাছে, বললেন, বিবিরে জিহাদের ময়দানে যেতে হবে, নবী আমাকে সেনাপতির দায়িত্ব দিয়েছে, বিদায় দাও, দেখা হবে হাসরের ময়দানে। আর ফিরতে পারি নাও ফিরতে পারি। এবার বিবি দোয়া করছে, আয় আল্লাহ তাআলা, আমার স্বামীকে তুমি গাজী বানায়া আমার কাছে ফিরে দিও। জাফর তখন তরবারিটা উল্টা দিকে আঘাত করলেন, স্ত্রীকে আঘাত করলেন। স্ত্রী, প্রাণের বিবি, উল্টা দোয়া করো না। বিশ্বনবী আমার পূর্বে একজন সেনাপতি নিযুক্ত করেছে, আমার পরে একজন আছে, তার মানে এই যুদ্ধটা আমার জীবনের শেষ যুদ্ধ, বিদায় দিয়ে দাও, দেখা হবে জান্নাতের সিঁড়িতে। এই কথা বলে জাফর আর একটু তাকালেন না পিছনের দিকে। পিছন থেকে ছোট্ট ছোট্ট ছেলেরা বাবা বাবা বলে ডাকছেন, পিছনের দিকে তাকাচ্ছেন না। জাফর চলে যাচ্ছে জিহাদের ময়দানে। আব্দুল্লাহ বিন রাওহা, সেই দিনটা ছিল তার বাসর রাত। জিহাদের কথা শুনে বিবিকে বাড়িতে রেখে, নতুন বিবি বিবাহ করে বাড়িতে বিবিকে রেখে তিনি চলে এসেছেন জিহাদের সেখানে অংশগ্রহণ করার জন্য। আব্দুল্লাহ বিন রাওহা চলে গেলেন বাহির থেকে, বিবিকে বললেন, বিবি, মাত্র তোমাকে আমি বিবাহ করে ঘরে নিয়ে এসেছি, তোমার হক আমি পুরোপুরি আদায় করতে পারলাম না। বিশ্বনবী আমাকে জিহাদের ময়দানের জন্য সেনাপতি নিযুক্ত করেছে, বিদায় দিয়ে দাও, দেখা হবে হাসরের ময়দানে। স্ত্রী ডাকলেন, প্রাণের স্বামী, আপনি একটু ঘরে আসুন, ভিতরে আসুন। স্বামী বললেন, না, তোমাকে কেবলমাত্র আমি বিবাহ করে নিয়ে এসেছি, ভিতরে যদি যাই তুমি আমাকে প্রেম নিবেদন করতে পারো, এতক্ষণে আমার অনেক দেরি হয়ে যাবে, বিশ্বনবী নারাজ হয়ে যাবে। স্ত্রী ভিতর থেকে বলছে, প্রাণের স্বামী, আমি আপনাকে প্রেম নিবেদন করব না, বিবাহের পূর্বে আপনাকে দেখা হয় নাই, আমি আপনার চেহারাটা একটা বার দেখতে চাই, যেন হাসরের ময়দানে আমি খুঁজে খুঁজে আমার স্বামীটাকে আমি বের করতে পারি। কেমন বিবি, কেমন স্বামী ছিলেন। উভয় বিদায় নিয়ে চলে গেলেন যুদ্ধের ময়দানে। যুদ্ধ শুরু হয়ে গেল। সেনাপতির দায়িত্ব পালন করলেন যায়েদ।
জায়েদের হাতে ঝান্ডা আছে, ইসলামের ঝান্ডা। যুদ্ধ শুরু হয়ে গেল বিশাল বাহিনীর বিরুদ্ধে। যুদ্ধ চলতে চলতে এক পর্যায়ে জায়েদের ভিতরে আঘাত খেতে খেতে এক পর্যায়ে জমিনে লুটিয়ে পড়লেন, পতাকাটা উঁচু করে ধরলেন। এমন সময় তিনি জাফর চিন্তা দেখলেন যে জায়েদ তো পড়ে গিয়েছে, দৌড়ে এসে পতাকা ধরলেন। জায়েদ শহীদ হয়ে গেল। এরপরে জাফরের হাতে পতাকা, ইসলামের ঝান্ডা ধরলেন। চতুর্দিক থেকে তীরের আঘাত লাগলো, তরবারি আঘাত আসতে আসতে একটি হাত আঘাত করলেন, বডি থেকে আলাদা হয়ে গেল। আর এক হাত দিয়ে ঝান্ডাটাকে উঁচু করে ধরলেন, আর এক হাতে আঘাত করলো। এরপরে তিনি শক্ত করে দাঁত দিয়ে কামড় দিয়ে পতাকাটাকে উঁচু করে ধরলেন। লক্ষ্য করলেন আব্দুল্লাহ বিন রাওহা। আব্দুল্লাহ বিন রাওহা লক্ষ্য করলেন জাফর তো শহীদ হয়ে যাচ্ছে, দৌড়ে এসে তিনি পতাকাকে হাতে নিলেন। যুদ্ধ করতে করতে আব্দুল্লাহ বিন রাওহাও শহীদ হয়ে গেল। যখন একাধারে তিনজন সেনাপতি শহীদ হয়ে গেলেন, মুসলিম শিবিরে একটা বিশৃঙ্খলা তৈরি হয়ে গেল। চতুর্দিক দিয়ে মানুষ এদিক সেদিক ছোটাছুটি করতে শুরু করে দিল। মুসলিম শিবিরে তার কোনো সেনাপতি নাই। বয়োজ্যেষ্ঠ সাহাবী যারা আছেন হঠাৎ করে চিন্তা করলেন, বিশ্বনবী কি বলেছেন, যদি জায়েদ শহীদ হয়ে যায় তাহলে সেনাপতির দায়িত্ব পালন করবে জাফর। যদি জাফর শহীদ হয়ে যায় সেনাপতির দায়িত্ব পালন করবে আব্দুল্লাহ বিন রাওহা। যদি আব্দুল্লাহ বিন রাওহা শহীদ হয়ে যায়, উপস্থিত তোমাদের ভিতর থেকে একজনকে নেতৃত্ব দিয়ে যুদ্ধ পরিচালনা করবে। সেই সময় কেবলমাত্র খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা মাত্র মুসলিম হয়েছে। ইতিপূর্বে তিনি ছিলেন কাফের। মুসলমান হওয়ার পরে এই যুদ্ধে তিনি সরাসরি অংশগ্রহণ করেছে। সকলেই মিলে, যেহেতু খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা খুব কৌশলী একজন যোদ্ধা ছিল, সকলেই তাকে সেনাপতি নিযুক্ত করলেন। এবার খালিদ বিন ওয়ালিদ যখন ইসলামের ঝান্ডাটা ধরলেন, ঝান্ডা ধরার পরে তিনি একটি স্ত্রী হয়ে দাঁড়ালেন। দাঁড়ানোর পরে কিছুক্ষণ চিন্তা করলেন। খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করলেন, বিশ্বনবী যেইভাবে তিনজন সেনাপতি নিযুক্ত করেছে সেটা একটু চিন্তাচারণ করলেন। কিভাবে চিন্তাচারণ করলেন? তিনি ভাবলেন, নবীজি সেনাপতির দায়িত্ব দিয়েছেন জায়েদকে। নবীজি বলেছেন যদি জায়েদ শহীদ হয়ে যায় তাহলে সেনাপতির দায়িত্ব পালন করবে জাফর। যদি জাফর শহীদ হয়ে যায় সেনাপতির দায়িত্ব পালন করবে আব্দুল্লাহ বিন রাওহা। আব্দুল্লাহ বিন রাওহা শহীদ হয়ে গেলে সেনাপতির দায়িত্ব পালন করবে খালিদ বিন ওয়ালিদ। এরা নবীজি বলেন নাই, তার মানে আমার ব্যাপারে নবীজি যদি বলেন নাই যদি শহীদ হয়ে যায়, তার মানে আজকের যুদ্ধে আমি শহীদ হচ্ছি না। সুবহানাল্লাহ, আজকের যুদ্ধে আমি মারা যাব না। কেমন চিন্তা চেতনা তাদের ছিল! নবীজি আমার ব্যাপারে যদি শব্দটা ব্যবহার করে নাই, তার মানে আমি যুদ্ধে মারা যাব না। যত আঘাত আসুক আমাকে কেউ মারতে পারবে না। এবার যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়লেন। ওদিক দিয়ে রোম সম্রাট প্রায় 2 লক্ষ সৈন্য একত্রিত হয়ে মুসলমানদের আক্রমণ করতে শুরু করলেন। খালিদ সরাসরি সেই সৈন্যের ভিতরে ঢুকে পড়লেন, এমন ভাবে যুদ্ধ করতে শুরু করলেন। ইতিহাস সাক্ষী, ইতিহাসে এমন কোনো যুদ্ধ হয় নাই যেই যুদ্ধে একাধারে 2টা তরবারি 3টা তরবারি ভেঙেছে। কিন্তু একটা মাত্র যুদ্ধ, যেই যুদ্ধে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলার হাতে 9টি তরবারি ভেঙে গিয়েছে। কাফেরদেরকে মারতে মারতে 9টি তরবারি ভেঙেছেন, তাও তিনি ক্ষান্ত হন নাই। মুসলমানদের বিজয় সেখান থেকে নিয়ে এসেছেন। সুবহানাল্লাহ। তারা কিভাবে নবীজিকে আনুগত্য করত? সরাসরি জানতেন এখানে গেলে আমি শহীদ, এখানে গেলে আমি মারা যাব। তারপরেও তারা একটু পিছপা হন নাই, যুদ্ধের ময়দানে গিয়ে বিজয় ছিনিয়ে নিয়ে এসেছেন। এই যে একজন বীর, এই বীর কোনোদিন পরাজয় বরণ করেন না। ইসলামের একজন বীর, সিপাহে সালাহ, পুরো যুদ্ধে তিনি পরাজয় বরণ করে নাই। যখন ইসলামের বিপক্ষে ছিল, কাফের ছিল, তখনও তিনি উহুদ যুদ্ধের নেতৃত্ব দিয়েছিলেন আবু সুফিয়ানের সাথে। ওনার কৌশল, যুদ্ধ কৌশলের কাছে মুসলিমরা হেরে গিয়েছিল। তখন তিনি মুসলমানদের বিরুদ্ধে বিজয় লাভ করেছিলেন। যখন মুসলিম হলেন, ইতিহাস সাক্ষী যতগুলো যুদ্ধে তিনি অংশগ্রহণ করেছেন সব যুদ্ধে তিনি বিজয় ছিনিয়ে নিয়ে এসেছেন। যার কারণে ওই দিন তাকে বলা হয়েছিল সাইফুল্লাহ। ওই দিন উপাধি দেওয়া হয়েছিল, 9টা তরবারি ভাঙার কারণে ওনাকে উপাধি দেওয়া হয়েছিল সাইফুল্লাহ। সাইফুল্লাহ তো আল্লাহর তরবারি। সুবহানাল্লাহ পড়ি। কার তরবারি? আল্লাহর তরবারি। সব সময় দোয়া করতেন আমার যেন শাহাদাতের মৃত্যু হয়, সব সময় কামনা করতেন। একটা পর্যায়ে দেখা গেল তিনি যখন শেষ মুহূর্তে চলে আসলেন, চলে আসার পরে তিনি অসুখ হয়ে বিছানায় পড়ে গেলেন, অজোরসে কান্না করছেন। প্রাণের বিবি পাশে দাঁড়িয়ে আছে, বসে আছেন। কেন আপনি কান্না করছেন? বলে সারা জীবনের তামান্না ছিল, এত যুদ্ধ করেছি, সারা জীবনের একটাই তামান্না ছিল জিহাদের ময়দানে আমি শহীদ হয়ে যাব।
কিন্তু হয়তো আল্লাহ আমার এই দোয়াটা কবুল করে নাই, হয়তো তিনি আমার এই দোয়াটা কি করে নাই, কবুল করে নাই। তখন তার বিবি তাকে সান্ত্বনা দিচ্ছে। বিশ্বনবী আপনাকে কি উপাধি দিয়েছে বলেন তো দেখি? বিশ্বনবী কি উপাধি দিয়েছে? সাইফুল্লাহ। সাইফুল্লাহ অর্থ কি? আল্লাহর তরবারি। এবার বিবি তাকে বলছে যে আপনি হচ্ছেন আল্লাহর তরবারি, আর আল্লাহর তরবারির সামনে দুনিয়ার কোন শক্তি এসে আপনাকে পরাজিত করবে এমন কোন শক্তি কি পৃথিবীতে পয়দা হয়েছে? তাহলে আপনি কি করে চিন্তা করেন জিহাদের ময়দানে শহীদ হবেন? আপনি তো আল্লাহর তরবারি, সুবহানাল্লাহ পড়ি। আপনি তো আল্লাহর তরবারি, আপনাকে হটানো কিংবা পরাজিত করার মতো কোন শক্তি পৃথিবীতে একটাও নাই, সেজন্য আপনি জিহাদের ময়দানে শহীদ হবেন না। আল্লাহ রাসূল তো সেদিনই বলে দিয়েছেন যেদিন আপনাকে উপাধি দেওয়া হয়েছে। সেজন্য আসুন যে আমাদের প্রত্যেকটা ক্ষেত্রে নবীজির আনুগত্য, যেটা ভালো লাগুক অথবা খারাপ লাগুক, আমাকে করতে হবে। বুঝে আসলেও করতে হবে, বুঝে না আসলেও করতে হবে। অনেক কিছু আমাদের হিসাব মেলে না, যে না এটা আমি কেন করব, কিন্তু ইসলাম বলেছে আপনাকে করতে হবে। তাহলে তো আপনি ঈমান আনলেন কিন্তু ঈমান পরিপূর্ণ হলো না। আপনি মসজিদে এসে বলতেছেন ঠিকই, আপনি নবীজির আনুগত্য করেন, আল্লাহর সিজদা করছেন, কিন্তু বাহিরে বের হয়ে আপনি আর নবীজিকে নেতা মানছেন না। সেজন্য আসুন আমাদের জীবনের প্রত্যেকটা ক্ষেত্রেই আমরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করার চেষ্টা করব ইনশাআল্লাহ।